বেয়াদব অসভ্য লম্পট কোথাকার। রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? নিজের চেহারা আয়নায় কখনো দেখছিস? তোর মতো ছেলে আমার দিকে চোখ মারিস, আমাকে কি এত সস্তা মনে হয়? অরিন থাম, শুভ কাজে যাচ্ছি, ঝামেলা বাড়াস না। কি আবার চোখ বড় বড় করে কি দেখতেছিস? ভাগ এখান থেকে, যা ভাগ। এইসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ। কবে যে একটা ভালো ছেলে পাবো? তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস, তোর কপালে বয়ফ্রেন্ড জুটবে। এই এখন পর্যন্ত যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য? পছন্দ না হলে করবোটা কি? শোন, বিয়ে বাড়িতে যাচ্ছিস, মাথার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা একদম বের করে ফেল। ভালো কথা বলছিস তো। তোর ভাইয়ের বিয়েতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ছেলে আসবে, তাই না? ভাইয়ার বন্ধু বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ নেই। হ্যাঁ, তবে মেয়ের পক্ষের কেউ থাকলেও থাকতে পারে। মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, বাবুর্চি পক্ষ, যে পক্ষেরই হোক আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে দেখলে ডিরেক্ট গিয়ে প্রপোজ করে দিব। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তোর কপালে অনেক তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড জুটুক। তোকে এরকম নিরামিষ দেখতে একদম ভালো লাগে না। একবার বিয়েটা করে নেই, ডিরেক্ট হানিমুন চলে যাব। কোথায় যাব জানিস? মালদ্বীপস। আর কত দূর তোর বাড়িতে? কতক্ষণ যেতে হবে? আরো অনেক দূর, 2-3 ঘন্টা তো লাগবেই। এদিকে সবকিছু ঠিক আছে তো বাবা? আচ্ছা তাহলে তোমরা একটু এই ভেতরটা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে। আরে চলে এসেছিস? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? আপনাদের বাসায় এসে আরো ভালো লাগছে। বাহ, ইসরে দেখে তো খুব টায়ার্ড মনে হচ্ছে। জার্নি করে এসেছিস তো। এই তুই এক কাজ কর, ওকে নিয়ে উপরে যা, ফ্রেশ হ, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। এই চল। আচ্ছা আন্টি, যাও যাও। এটা তো রুম? হ্যাঁ সুন্দর অনেক। আচ্ছা শোন, তুই একটু এখানে বস, আমি ভাইয়ের সাথে দেখা করে আসি। ওকে যা, তাড়াতাড়ি আসবি। তমা, কিরে কেমন আছিস তুই? তুই তো আগে থেকে কত শুকাই গেছিস। হ্যাঁ, এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে, তুই কিসের দোয়া করছিস? তো দুলাভাইরে পেয়ে গেছি। দুলাভাই পেয়ে গেছিস মানে কিসের দুলাভাই? আরে তোর বাসায় তো পাইছি, চল দেখাই তোকে। আচ্ছা বলতো কোনটা পছন্দ করবো? কালারটা এটা সুন্দর, বাট বিয়ে যেহেতু আমার মতে এটাই ভালো হবে। তাহলে এটা ফাইনাল।
ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কিরে তোমা, কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। আরে অরিন, কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি? এইটাই তোর ভাই? কিন্তু আমি যে তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। কি বলার জন্য সাথে ডেকেছেন বলেন। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল, নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যাই নাই। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নেবে। এত ঘাবড়াচ্ছেন কেন? এত ঘাবড়ানোর তো কিছু নাই। শুনেন, কত মানুষের বিয়ে ভেঙে যায়। বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তেও বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আমি এটা বলতেও রাজি। তাও আমাকে বিয়েটা করেন। আপনি যাবেন এখান থেকে? তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। এইটা যেন আমার সামনে না আসে। থেকে দূরে নিয়ে এসে পাগল একটা। কোনো কথা নেই, বার্তা নেই, আমাকে বিয়ে করেন বললেই হইল নাকি? কি সুন্দর হয়েছে না কাঠটা? হ্যাঁ, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটা তো উজ্জ্বল কালার। হ্যাঁ, বানান দেখে দিয়েছি তো সব। আরে সালাম করতে হবে না, সালাম করতে হবে না, থাক, তুমি এমনি জীবনে সুখী হও। আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আন্টি জানেন, আমি না বাসার সব কাজ করতে পারি, মানে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নাবান্না করা, বাজার করা, সব মানে সব। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন বিয়ে ক্যান্সেল করে দেবো কেন? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দেবো? আকাশ আর আমি দুজনকে অনেক পছন্দ করি। মানে আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। আজকে কি করেছে জানেন? আপনাদের কি করে বলি লজ্জার কথাটা, আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। আকাশের মা, আমি সব কি শুনছি? বিয়ের কার্ড রেডি হয়ে গেছে, সব কিছু গোছগাছ, এখন এসব হচ্ছেটা কি? কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল? কার্ড দরকার পড়লে আবার ছাপাবেন। আর আমার সঙ্গে যদি আকাশের বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না, ঘরের টাকা ঘরে থেকে গেল, আমি তো এমনিতেই রাজি। কিন্তু মা, তুমি তো একটা অহেতুক ব্যাপার নিয়ে কথা বলছো। আকাশের বিয়ে এখানেই হবে। আন্টি প্লিজ, আমি আকাশকে অনেক পছন্দ করি আর আকাশও আমাকে অনেক পছন্দ করে। আন্টি প্লিজ, আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো আন্টি। ওকে ছাড়া আমি একটু বাঁচবো না, ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। বাবা, কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস, ওকে কোলে তুলে নিয়ে নেচেছিস।
কি? কে বলে এইসব কথা? বাবা আমি তোমাকে ভেবে ভুল করে পিছন থেকে ওকে একবার ধরেছিলাম, আর সেটা নিয়ে ও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এটা কোনো কথা হলো নাকি? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! তোমা, এই তোমা, এই তোমা, জলদি এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখি এটা পুরা পাগল। কি সমস্যা তোর? এতবার নিষেধ করার পর শুনছিস না? চল এদিকে আয়। আয় বলছি। মা, বাবা, তোমরা কি ওর কোনো কথা বিশ্বাস করছো? আমি কিন্তু কোনো কিছু করি না, বিশ্বাস করো। ওই মেয়েকে আমি চিনিই না। কি আশ্চর্য! আচ্ছা, তোর ভাইটা তো জোস কেন বলতো? মন চাচ্ছে কি এক্ষুনি ওনার রুমের মধ্যে গিয়ে ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরিন, মা বাবা ভাইয়া সবাই তোর উপর রেগে আছে। এরপর তুই যদি আর কোনো ঝামেলা করিস, ভাইয়া কিন্তু তোকে সত্যি সত্যি বের করে দিবে। আর একটু ধৈর্য ধর, 2 দিনের মধ্যে তোর ভাই আমাকে বিয়ে করবে। তোর ভাইয়াকে বিয়ে না করে আমি বাড়ি থেকে যাবই না। তোর তো মনের মধ্যে গতি ভালো না। শোন, তুই কালকে সকালের মধ্যে চলে যাবি, তোর আর এখানে থাকতে হবে না। এমন করতেছিস কেন বলতো? আমি তোর ভাবি হব, বুঝতেছিস? তুই তোর বান্ধবীকে প্রেম করতে হেল্প করবি না? কি 2 দিন পর ভাইয়ার বিয়ে, আর আমি নাকি ওর সাথে তোকে প্রেম করে দেওয়ার জন্য সাহায্য করব? শোন, বকবক করিস না, ঘুমা। উফ, রাতটা কখন যে শেষ হবে আর ভোরবেলা উঠেই আমি ওর ভালোবাসার মানুষটা চেহারাটা দেখতে পাবো। এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছু। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করব? যাও বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। না না না, সরি, বুঝবে তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিংয়ে যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাব? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিংয়ে নিয়ে যাব। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। যাও। আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে, মনে আছে তো। যাও। তোরিটা এখনই খোলা লাগলো? এটা সুন্দর হবে, দেখো সুন্দর লাগছে না তোমাকে? আচ্ছা, এটা সাইজটা কি তোমার হবে? আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে কে বলছে? যাও এখান থেকে। উনি কি? ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড। ছোট বোন
বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন শপিং করার জন্য? হয়েছে কি ওই আমাদের বিয়ে তো, ওর কিছু কেনাকাটা বাকি, এর জন্য বললো যে ভাইয়া নিয়ে যাও, তাই সাথে করে নিয়ে আসছি আর কি। এই তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই তাই না? কারণ তোমার যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে তো আমি তোমার সব কিছু দেখে ফেলতাম না। হোয়াট? কি দেখেছেন, কি বলতেছেন আপনি এগুলা? দেখে ফেলেছি মানে কি? ছি ছি আপু, এটা খুবই লজ্জার বিষয়, আমি একদমই বলতে পারবো না। দেখতে যেহেতু লজ্জা পান, এখন আর ঢং করা লাগবে না, বলেন। আপনি বলুন। আসলে হয়েছে কি আপু, এই চুপ, কোথায় কি বলতে হবে জানো না? এই তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিলাম, যে সবকিছু দেখে ফেলছি, এটা কি তাকে আমি বলছি? আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই। উনি এসব কি বলছে? ওনাকে আপনি কোলে তুলেছেন, দেখে ফেলেছি, এসবের মানে কি? থাক আপু, লজ্জার বিষয় তো, কাউকে বললেন না, বোঝেনি তো, এটা খুবই সেন্সিটিভ। আরে চুপ করো না তুমি, আমি তোমাকে বুঝাই বলতেছি কি হয়েছে। এই পুরো দুটো ঘটনাটা না একেবারে অপ্রত্যাশিত ছিল। ওই তমা অনেকদিন পর বাসায় আসছে, আমি তোমাকে পিছন থেকে দেখে চিনতে পারিনি। ওই তমা ভেবে ভুল করে ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম, ওইরকমভাবে কোলে তুলি নাই তো। আর ওই সাবান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছে অন দ্যাট টাইম। এগুলো না বললেই ঝামেলা, বাদ দাও তো। দুপুর বেলায় আরো অনেক কাজ আছে আমাদের, শপিং করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লাগছে না বলো, বাদ দাও না, চলো। এটা নিবা না? আচ্ছা দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো, আমার জন্য করবা। হ্যাঁ আকাশ, একটু সাইডে আসো না, কথা আছে। সাইডে কেন যেতে হবে? যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। সাইডে আসো, আসো না প্লিজ। আমি জাস্ট একটা মিনিট যাবো আর আসবো। হ্যাঁ জাস্ট একটা মিনিট। কি সমস্যা তোমার? এত বাড়াবাড়ি করতেছো কেন? বাড়াবাড়ি আমি করতেছি না, তুমি করতেছো। বিয়ে এখনো হয় নাই, আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100%, সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই। এই ওইটা আমার ফিউচার ওয়াইফ, আমার হবু বউ, ওর সাথে আমি চিপকায় থেকে মনে যেমনে থাকি, ওইটা তো তোমার দেখা দরকার নেই। আর বিয়ে হবে না মানে কি? আমি তো 100-এ 100 ওরই বিয়েটা করতেছি। তাও বিয়ে তো এখনো হয় নাই, আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না। আর কে জানে, বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙেও তো যেতে পারে, তাই না? একদম চুপ। বিয়া তো একটা। এই তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। আই কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটা ফায়দাম করবা না, খবরদার। ওকে। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। কি বুঝো না তুমি? কিছুই তো বুঝো নাই। বিশ্বাস করো, এখানে কোনো কিছুই হয়নি এরকম। মানে তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিথি, এই বিথি শোনো না, বিথি দাঁড়াও, বিথি। ভাইয়া ভাইয়া অরিনকে ছেড়ে দে প্লিজ, অরিনের যদি কিছু হয়ে যায়। তোর অরিনের কসম তোমা, ওরে বল বিথির কাছে সব সত্যি স্বীকার করে নিতে। তা না হলে আজকে কিন্তু আমি আমার হাতে নিশানা পরীক্ষা করব। এতই আপেল অথবা কপাল, যেটাই ফুটা হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। অরিন অরিন প্লিজ ভাইকে সরি বলে দে, বল বল বল। আচ্ছা আমি সরি, আমাকে কিছু করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। কসম খেয়ে বলো তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবা না। আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না। সব সময় ভালো মেয়ে হয়ে থাকবা। ভালো মেয়ে হয়ে থাকবো। বলো বিথির কাছে সব সত্যিটা স্বীকার করে নিবা। হ্যাঁ হ্যাঁ, স্বীকার করে নিব।
ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। একদম উল্টাপাল্টা করবা না। হ্যালো, হ্যালো বিথি, তুমি তো আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই যে দেখো, এই যে অরিনের সাথে কথা বলো, দেখো ও কি বলে, বলো। হ্যালো বিথি আপু, আসলে তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই। আজকে আকাশ আমাকে কিস করে নাই। তাহলে সত্যিটা কি? হ্যাঁ আপু, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। শোনেন, আপনি সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকবা? এই ওর বান খুলে দে। তাড়াতাড়ি খুল। ফিটিংস গুলোকে ভালো করে করেন, টাইট করেন ভাই। যত কিছু হোক 2 দিন পর যেন শব্দ না হয়। আপনি কোনো টেনশনে করেন না, যত লাফালাফি করেন না কেন কোনো শব্দ হইব না। বাবা, নতুন বউয়ের জন্য আবার খাট বানানো হইতেছে। কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে? আরে ভাই, কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। খাট ভাঙার ব্যবস্থা করে দিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আকাশ। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান, দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। পাটপার কোথাকার। টাটা, বাই বাই। এই দাঁড়া। কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি, সত্যি কিচ্ছু করো নাই, তাই না? একটা অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিলে রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবা না, তোমার আমার ভালো মতো চেনা হয়ে গেছে। ওঠো, চলো বাসায় চলো। না, কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো? এই এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টাপাল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না? চলো বাসায় চলো, আমার মা বাবা তোমার সাথে কথা বলবে, চলো। না না, তাহলে তো আরো যাবো না। যাওয়া যাবে না, আঙ্কেল আন্টি আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন খুব মায়ের ভয়। চল। প্লিজ দেখো, আমি এই চুপ। হাই মেই, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না? আর তোমাকে তো আমি আমার আরেকটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্যে, এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে।
পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছ সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছি। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। শোনো, তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করব। মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, কঠিন কিছু না। আকাশের বিয়েটা হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ। শোন, ওই যে বিল্ডিংটা না, ওদিকে তাকা, আমি তোর অনেক সুন্দর ছবি তুলে দিব। ওখানে? হ্যাঁ, ওদিকে তাকা। হইছে, এমন ভাবে ছবি তুলতেছিস যেন এই ছবিগুলো আমি কোনো কম্পিটিশনে সাবমিট করব। বাহ, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভাইয়া, তুই এই সময় ছাদে কিছু বলবি? না, ভাবলাম একটু হেঁটে আসি, তাই আসলাম। যাক, ভালো হয়েছে। আচ্ছা, আমাদের দুজনের ছবি তুলে দে না ভাইয়া। আমি? হ্যাঁ, তুই দে না। অরিন, মন খারাপ করিস না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমাদের দিকটা একটু ভেবে দেখ। এখানে যদি বাবার মান সম্মানটা জড়ানো না থাকতো না, তাহলে আমিও বাবাকে ভুলে দেখতাম। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আঙ্কেল আমাকে থেকে যেতে বললো বলেই আমি থেকে গেলাম। আর তুই চিন্তা করিস না, আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না, আর কোনো সমস্যা তৈরিও করব না। দেখিস, তুই একদিন অনেক ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যায় একদম। তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এই থাম থাম, এত পানি দেওয়া যাবে না। কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। ও আচ্ছা।
ভাইয়া বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ তাই। আমার তো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। এদিকে শুরু করছ নাকি? পানি ঢাল। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন? তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিজে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। যা গোসল করা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ঠিক আছে, দাঁড়িয়ে থাক। কিরে কিছু বলবি? হ্যাঁ, বলতে তো এসেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওরে বাবারে, মনে হয় জীবনে প্রথমবার আমাকে কিছু বলতে আসছিস। ব্যাপারটা নিজের হলে ভাবতাম না, কিন্তু অন্যের তো, তাই একটু ভয় পাচ্ছি। কি হয়েছে সেটা তো বলবি। ভাইয়া, কোনোভাবেই কি অরিনকে বিয়ে করা সম্ভব না? মানে? ভাইয়া জানিস, অরিন অনেক ভালো একটা মেয়ে। ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া, অরিন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরিনকে বিয়ে কর। দেখো তুই, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়িতে উঠ যে। দেখো তুই, আকাশ কই রে? আর কতক্ষণ? দেখো তো ছেলেটা এখন হচ্ছে না। আরে কি সমস্যা, কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আর একটু ভালো করে রেডি হবে না? আজকে বিয়ে, আর বিয়ে কি প্রতিদিন হয় মানুষের? হ্যাঁ, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখছি। অরিন, মা একটু যাও না, দেখো না আকাশের কত দূর, গিয়ে বলো যে আঙ্কেল ডাকছে তাড়াতাড়ি। ওকে আন্টি, আমি যাচ্ছি। ওই আন্টি, ওরা চলেই আসছে। আত্মীয় স্বজন সেই কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। হয়েছে তো, চলো এখন। আম্মু, আব্বু, বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? বলছিলাম না, আর কত মানুষ ধৈর্য ধরে? ধরো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলায় চলে গেছে। কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা, মানে বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না,
না কেন কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই। তোমার আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। আচ্ছা তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি, এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রীকে বিয়ে করবে। আর দেরি করছো কেন? তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। একদম। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমাকে। বাবা দাঁড়াও, এ নাও বাবা আঙ্কেলের নাম্বার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি চল। হ্যালো ভাই সাহেব, তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত শরমের কথা বললাম না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মাজা ভেঙে গেল। আমার পা ভেঙে গেছে। আমাকে তোলো। দাঁড়াও 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 দাঁড়াও, মানুষজন যদি জানে। ওঠো 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 ওঠো। কোনো কথা বলো তো, বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছি আর অমনি ধপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কিরে আকাশ, কিসের শব্দ হলো? কিছু না মা, দাঁড়াও আসতেছি। হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? কেমন করে তুই নতুন খাট কিনে আনলি? কিন্তু আমি নিজেও জানি না বাবা, কিভাবে জানি ভেঙে গেল। আর জানতে হবে না, কাবা কোথাকার। এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় তোমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। বাপরে বাপ, ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? আরে দোস্ত, ঘটনা তো এইটা না, ঘটনা তো অন্যটা। কি তাহলে ঘটনা? স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম। অরিন, মা বলতেছে যে আমরা পাশের রুমে গিয়ে ঘুমাই। হ্যাঁ, ভাঙা খাটে তো আর ঘুমানো যাবে না। চল, মা নিয়ে গেলাম। যা, ঘুমাচ্ছিলে না?